এটি উইনফোর্ডের ক্রসওভার 280 ওয়াট, মেড ইন চায়না। উইনফোর্ড মেড ইন চায়না, এটা 280 ওয়াট। মডেল হচ্ছে WF। দেখতে পাচ্ছি আমরা এখানে 280 ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার। এটা একটি ইনপুট, নেগেটিভ ইনপুট, পজিটিভ ইনপুট আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে ইনপুট ঢুকে এটা কমের মধ্যে খুব ভালো। এটা হচ্ছে টুইটার, নেগেটিভ পজিটিভ দেখতে পাচ্ছি আমরা। এবং এটা স্পিকারের জন্য। এখানে দুইটা আছে। আমি এখন এটাকে ওয়্যারিং করব এবং বক্সে লাগাবো এবং চেক করব। দেখুন, এটা আমি ইনপুটের তার সবসময় মনে রাখতে হবে বক্সের ভিতরে তারগুলো যেন একটু ভালো গেজের হয়, নাহলে কিন্তু সাউন্ড ফেটে যাবে, নষ্ট হবে। বক্সের ভিতরের ওয়্যারিংটা সবসময় একটু ভালো গেজ দিয়ে করতে হবে এবং অ্যাম্পলিফায়ার থেকে বক্স পর্যন্ত তারও ভালো গেজ দিয়ে ভালো গেজের তার দিয়ে নিতে হবে। এটা হচ্ছে পজিটিভ ইনপুট। এটা পজিটিভ ইনপুটটা আমি সুন্দর করে সোল্ডারিং করলাম। এই ক্রস ওভারগুলো অনেক মানে বেশ ভালো, অল্প অল্প দামের মধ্যে ভালো ক্রস ওভার। এই ক্রস ওভারের সার্কিট ডায়াগ্রামের লিঙ্ক আছে কমেন্টে। আপনাদের যদি কারোর বানাতে চান, লিঙ্কে দেখে নিতে পারেন। স্পিকার ইনপুট লাগিয়ে ফেলেছি। এখন স্পিকার ইনপুট না, অডিও ইনপুট কানেকশন শেষ। এখন আমি দিচ্ছি হচ্ছে স্পিকার আউটপুট। এটা হচ্ছে স্পিকার আউটপুট। সোল্ডারিংয়ের সময় ভালো করে ডাক দিয়ে সোল্ডার করতে হবে, যাতে সোল্ডারিংটা সুন্দর হয় বা টাইট হয়। মজবুত না হলে খুলে গেলে তো ডিস্টার্ব। অবশ্যই তামার তার ইউজ করতে হবে, আমরা যেন অ্যালুমিনিয়াম ইউজ না করি। অ্যালুমিনিয়াম ইউজ করলে কিছুদিন পরে ভেতর থেকে তাপ নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে পজিটিভ আউটপুট স্পিকারের জন্য। এটা নেগেটিভ আউটপুট স্পিকারের জন্য। এখন আমি টুইটারটাকে টুইটারে লাগাবো। তার আগে জায়গাগুলোতে একটু ভালো করে রাং করে নিচ্ছি, যাতে তারটা ভালো মতো জয়েন্ট হয়। ক্রসওভার ছাড়া বক্সের সাউন্ড সুন্দর হয় না, কেমন যেন ফাটা ফাটা থাকে। যত আমরা টুইটারে পিএফ টিএফ দিয়ে আমরা লাগাই, সাউন্ড ফাটা ফাটা হয়। ক্রসওভার দিলে সাউন্ডটা অনেক টন টাইট থাকে, বেসটা ফাটে কম, সাউন্ডের কোয়ালিটিও ভালো হয়। এই টুইটারে নেগেটিভ আমরা ঝালাই করে নিলাম। এখন টুইটারে পজিটিভটা, স্পিকার আউটপুটটা, এখানে তো পজিটিভ নেগেটিভ নেই, এসি এসি ভোল্টেজ হবে। এটা স্পিকার আউটপুট লাইন। তাহলে একটা ইনপুট পেলাম, দুইটা আউটপুট পেলাম। স্পিকার ইনপুট আর এই অডিও ইনপুট, স্পিকার আউটপুট, টুইটার আউটপুট। এটাকেও সেমভাবে ঝালাই করতে হবে, সেম জিনিস। এটা দুইটা বক্সের জন্য আমি দুইটা ক্রস ওভার নিয়েছি, দুইটা ক্রস ওভার দুইটা বক্সে লাগাবো। এটাতেও সেমভাবে ঝালাই করে নিতে হবে। আগে সুন্দর করে সোল্ডারিং করে নিচ্ছি।
বাজারে অনেক প্রকার ক্রসওভার পাবেন, এই ক্রসওভারটা কমের ভিতরে ভালো। এটা হচ্ছে লাইন ইন, এটা হচ্ছে গ্রাউন্ড বা নেগেটিভ। সোল্ডারিং কখনোই কৃপণতা করা যাবে না রাঙের ক্ষেত্রে। এটা হচ্ছে অডিও ইনপুট, এটা হচ্ছে অডিও ইনপুটের গ্রাউন্ড ভোল্টেজ। এটা হচ্ছে ইনপুট হয়ে গেল, অডিও ইনপুট হয়ে গেল। এখন আমরা স্পিকারে টুইটারের জন্য কানেকশন করে নিব। সুন্দর করে কানেকশন করতে হবে। স্পিকারের কানেকশনটা করে ফেলেছি, আবার আমি টুইটারের কানেকশনটা করতেছি। আমি ভিডিও কখনো কাটি না, চেষ্টা করি পুরোটা রাখার। অনেকে বলেছে যে ভাই ভিডিও কাটার দরকার নাই, ফাস্ট করার দরকার নেই, পুরোটা রাখবেন। যাদের দেখার তারা দেখবে, যারা জানে তাদের দেখার তো দরকার নেই। মোটামুটি সবাই জানে, তবে যারা স্টার্টিং, তাদের শখ হবে তারা দেখুক। আমার সোল্ডারিং শেষ, এখন আমি অডিও চেক করব। যদিও আমি আপনাদেরকে গানটা প্লে করে শোনাতে পারবো না, কিন্তু দেখাতে পারবো। শোনাতে পারবো না কারণ ইউটিউবে কপিরাইট ইস্যু আছে, তার জন্য গান অডিওটা সাউন্ডটা দিতে পারি না। আমি অলরেডি কিন্তু অডিও দিয়ে দিছি। এখন আমি এই স্পিকারটা ধরবো এখানে, এই যে স্পিকারটা দেখতে বাজছে, স্পিকার কিন্তু বাজতেছে, বেসটা হচ্ছে। গানটা চেঞ্জ করে নিই। আমরা দেখতে পাচ্ছি স্পিকারটা খেলতেছে। এটাতে কিন্তু স্পিকার খেলতেছে না, কিন্তু টুইটারের মতো বাজতেছে। এটা হর্ন যাবে, এর পাশে একটা স্পিকার বলে বেজ হবে, আর এই পাশে টুইটার বলে কোনো প্রকারের বেস থাকবে না, একদম বেস থাকবে না। বেস গেলেই টুইটার কেটে যাবে। আমরা দেখতে পাচ্ছি এটাতে কিন্তু বেস আছে, আর টুইটার আউটপুটে কোনো প্রকার বেস থাকবে না। টুইটার আউটপুটে এক ফোঁটা স্পিকার নড়বে না, এক ফোঁটা নড়বে না, কিন্তু টুইটার থাকবে, সাউন্ড থাকবে, কথা থাকবে, কোনো প্রকার বেজ আসবে না। তাহলে টুইটার সেফ থাকবে এবং সাউন্ড কোয়ালিটি ভালো হবে। যাই হোক, থ্যাংক ইউ, দেখার জন্য অনেক ধন্যবাদ। আর এই সার্কিটের ডায়াগ্রামের জন্য আমাদের কমেন্টে লিঙ্ক আছে, লিঙ্কে গেলে আপনারা এই ধরনের সার্কিটের ডায়াগ্রাম পেয়ে যাবেন আমাদের সাইটে। অ্যাম্পলিফায়ার বিভিন্ন ডায়াগ্রাম আছে, আপনারা দেখতে পারেন। ধন্যবাদ।